আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আছি, ভালোই আছি আল্লাহর রহমতে। তো এখন হচ্ছে সকালবেলা। তো আজকে ভোর থেকে মাইকে আওয়াজ শুনতে পারতেছি, কিছুক্ষণ পর পর একজনের মৃত্যুর খবর বলতেছে যে একজন মহিলা মারা গেছে। আমি সেই সকাল থেকে ভোরে থেকেই শুনতেছি, 6টা বাজে থেকে মাইকে আওয়াজ করতেছি। তো সকালবেলা উঠে মাইকে আওয়াজ শুনে আর কি মনটা একদম খারাপ হয়ে গেল। সকাল সকাল একজনের মরার খবর শুনলাম, তো একজন মহিলা মারা গেছে বলতেছে। তো এটাই আমাদের জীবন, আসলে কি দুদিনের জীবন, আমরা এই পৃথিবীতে আসছি দুদিনের জন্য। তো দেখা যায় আমাদের কিসের এত অহংকার বলেন? এই কথাটা বলার কারণ হচ্ছে, দেখেন, ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলেই পরকাল, এটাই বাস্তব। তো সেইটাই মনে মনে চিন্তা ভাবনা করতেছি যে মহিলাটা মারা গেছে, অন্তত কালকের দিনটাও উনি পৃথিবীতে ছিল, ওনার শ্বাস নিঃশ্বাস সব কিছুই ছিল, উনি সবাইকে চিনতে পারছে। কিন্তু আজকেই দেখেন সকাল থেকেই শুনতেছি যে উনি আর এই দুনিয়াতে নেই। তার মানে উনি আজকের জন্য, সারাটা জীবনের জন্য পরকালে চলে গেলেন। তো আল্লাহ পাক ওনার বেহেশত নসিব করুক। আমি চিনি না, যেই হোক, উনি আল্লাহ যেন ওনার ছোটোখাটো ভুল টুল মাফ করে ওনাকে জান্নাতবাসী করুক, এটাই দোয়া করি। তো এখন হচ্ছে সকাল। তো সকালবেলা এখানে হচ্ছে আমি দেখেন আজকে বৌয়া ভাত রান্না করব। তো এটা হচ্ছে সাদা ডালের চালের বৌয়া। তো এখানে আমি চাল ডাল একসাথে ধুয়ে নিছি। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন, শুকনা মরিচ, 2টা তেজপাতা, আর হচ্ছে একটা না 2টা নাকি 3টা কাঁচামরিচ দিছি, একটু আদা রসুন বাটা, আর সামান্য একটু তেল, আর লবণ তো আছেই, কেননা লবণ ছাড়া কোনো কিছু খাবারের স্বাদ পাওয়া যাবে না। তো সব কিছু একদম মাখায় চাকায় হাত দিয়ে বসাইয়া দিছি। গ্যাসটাও প্রায় কম, তো হয়ে যাবে এই আর কি। এটা হচ্ছে ডালে চালে সাদা বৌয়া। তো এই আর কি। তো সকাল থেকে মনটা প্রায় খুব খারাপ। সকালে উঠে মাইকে আওয়াজ শুনলাম। তো আমাদের এই দুদিনের দুনিয়া, আজকে আমি যাব বা কালকে আপনি যাবেন, সবার একদিন যাইতে হবে। তো মাইকে আওয়াজ শোনার পর থেকে মনটা খারাপ বলতে, এরকম অনেক আপনজন আমি হারাইছি। দেখা যায় আমার দাদা দাদি, আমার শ্বশুর। তো এই 3টা মানুষকে আমি আর কি 3জনকে ভুলতে পারবো না, তারা খুব কাছের মানুষ ছিল, তারা আমার খুবই আপনজন ছিল। তারপর হচ্ছে আমার ছোটো ফুপাকেও ভোলা যায় না। ছোটো ফুপাও আমাদের বাড়ির একজন সদস্যই ছিল। তারপর আমার মেজো ফুপা, তারপর বড় ফুপা। তো অনেক আপনজন, এরকম করে অনেক আপনজনই আমাদের জীবন থেকে চলে গেছে পরকালে। আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। আর শীতের সময়টা আসলে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে আমার শ্বশুরের জন্য। তো আমার শ্বশুর মানুষটা খুব ভালো ছিল। তো দেখেন, একটা মানুষের কিন্তু 5জনের কাছে সমান না, এক একজনের কাছে এক এক রকম ভালো। তো আমার কাছে আমার শ্বশুর আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, আমাকে মেয়ের মতো খুবই আদর করতো। তো আমার শ্বশুরের কাহিনী বলতে গেলে অনেক কথা, তো অন্যদিন বলবো। কেন আমি এই কথাটা বললাম, এই শীতের সময় আমার শ্বশুরে আমার খুব মিস করি। তো এমন কিছু আছে, আমার শ্বশুর আমার সাথে কিছু ঘটনা ঘটায় গেছে যেগুলো আর কি আজীবন মনে থাকবে। তো মেয়ের মতো আদর করে গেছে এই আর কি। তো যাই হোক, আল্লাহ পাক তাদের সবাইকে বেহেশত নসিব করুক, আমিন। আর এখানে দেখেন, তারপর হচ্ছে যে সকাল সকাল বউ ভাত তো বসায় দিছি পাশে। আর এখানে হচ্ছে একটা বেগুনের ভর্তা বানাবো।
গতকালকে আবির হাফ কেজি বেগুন আনছিল, তো এই যে এই মোটা বেগুনগুলা, তো এগুলোর ভর্তাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে খাইতে। তো একটা বেগুন নিয়েছিল, তো এই বেগুনটা আমি পুড়তেছি গ্যাসের চুলায়, আস্তে আস্তে পোড়া হইতেছে। সাথে আরও ভর্তা আছে, কালো জিরার ভর্তা আর হচ্ছে চাপার ভর্তা বানাবো, এই আর কি। তো এখানে দেখেন বেগুনটা আস্তে আস্তে পোড়া হইতেছে, আর বেগুনটা যে এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, তো মাশাআল্লাহ বেগুন পোড়ার গ্রানটা কিন্তু খুব ভালো লাগে। তো খুব সুন্দর একটা গ্রান বের হইতেছে। আর এখানে যে বোয়া ভাতটা মাত্র বলক করছে, তো আস্তে আস্তে হইতাছে, গ্যাস যেহেতু অল্প, বেগুনটাও খুব সুন্দর পোড়া হইতাছে অল্প গ্যাসের মধ্যে, এই আর কি। তো আপনাদের ভাইয়াও উঠে গেছে, এখন উঠে বলতেছে যে ভাত হয়েছে কি না, তো না হলে কিভাবে দেবো বলেন। বেগুন পোড়া মাত্র হইলো আর ভাতের বলকও মাত্র উঠতেছে। তো যাই হোক, বেগুনটা আস্তে আস্তে পুড়তে পুড়তে পোড়া হয়েই গেল প্রায়। তারপর হচ্ছে আমার এখানে বোয়া ভাতও প্রায় পানিটা শুকায় আসতেছে, বোয়া ভাতও প্রায় হয়ে গেছে। এরপরে আমি ভর্তাগুলো আর কি বাইটা নেব, চেপা শুটকির ভর্তা বানাবো আর কালো জিরার ভর্তা বানাবো আজকে। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো যাই হোক, পুরো ভিডিওর সাথে থাকেন, পাশেই থাকেন, দেখতে থাকেন। তো এরপরে তো দেখেন এই যে আমি বাটাবাটি শুরু করে দিছি। তো প্রথমে হচ্ছে আমি চাপা শুটকির ভর্তাটা আগে বানাইতেছি, পরে হচ্ছে কালো জিরার ভর্তাটা বানাবো। কেননা আগে হচ্ছে কালো জিরার ভর্তা বানালে চাপা শুটকির ভর্তাটাও কালো হয়ে যাবে। তো এর মধ্যে দেখেন আপনাদের ছোট্ট একটা টিপস দিতেছি আমি। এর টিপস হলো যে এই যে আমি পাটাটা রাখছি, পাটার নিচে ছোট্ট একটা আমি ল্যাকড়া দিয়ে রাখছি। এটার উপকার হচ্ছে কি, পাটাটা না এর এই বাটার সময় হচ্ছে নাড়াচাড়া করবে না। আপনারা শুধু টাইলসের মধ্যে বা পাকার মধ্যে পাটা রেখে যদি আপনারা ভর্তা বাটাবাটি করেন, দেখা যায় পাটাটা একদম নড়ে চড়ে যায়। তো নিচে যদি একটা সামান্য একটা কাপড় দিয়ে রাখেন, তাহলে হচ্ছে পাটাটা নড়বে না। যেভাবে রাখবেন সেইভাবেই সুন্দর বাটা হয়ে যাবে, এই আর কি। আপনারা হয়তো ট্রাই করতে পারেন, এভাবে নিচে একটা ল্যাকড়া দিয়ে পাটারা বসাইলে খুব আর কি উপকার হয়, বাটতে খুব সুবিধা হয়। তো অবশেষে যে দেখেন আমার ভর্তা বানানো হয়ে গেছে। তো এই বেগুনের ভর্তাটা হচ্ছে আমি এখন বানালাম। তাই এখন হচ্ছে বাজে দুপুর 2:30। তো দুপুর 2:30 বাজে আমি বেগুনের ভর্তাটা বানাইছি, আর কালো জিরা আর চাপার ভর্তাটা হচ্ছে আমি সকালে বানাইছি, কিন্তু সকালবেলা আমরা নাস্তা করতে পারিনি। এর কারণ হচ্ছে বলতেছি। তো একটা জিনিস হচ্ছে দেখেন, আমরা যদি অন ক্যামেরার মধ্যে কিছু ভুল ভাল মিথ্যে কথাও বলি, তাহলে কিন্তু কারো ধরার ক্ষমতা নাই, যদি না সে সত্যি কথাটা বলে। তা এখন হচ্ছে দুপুর 2:30 বাজে, আর এটা হচ্ছে আমি এই বেগুনের ভর্তাটা দুপুর 2:30 বাজে বানাইলাম, আর ওই দুইটা ভর্তা আমি সকালেই বানাইছি। তো এর কারণ হচ্ছে আমি যখন নাস্তা বানাইতেছিলাম তখন কিন্তু আমি ভিডিওটা সকাল 8টা বাজে শুরু করছি। তো সকাল 8টা বাজে হচ্ছে পানি চলে গেছে। তো পানি চলে গেছে বলতে আমার বাথরুমের মধ্যে একটু পরিমাণে পানি নাই। তারপরে হচ্ছে আমি মাঝে মাঝে বোতল 1 লিটারের বোতলগুলা রেখে দিই, মাঝে মাঝে হঠাৎ করে এভাবে পানি চলে যায়। তো ওই 1 লিটারের বোতলগুলা 3টা না 4টা ছিল। তো 2টা হচ্ছে অলরেডি আবিরে হাত মুখ ধুয়ে স্কুলে চলে গেছে। তো আরেকটা বোতল ছিল, সেই বোতলটাই এখন পর্যন্ত আছে। এখন হচ্ছে দুপুর 2:30 বাজে। একটা না, সরি, 2টা বোতল ছিল। তো সেই 2টা বোতলের মধ্যে একটা আর কি প্রায় শেষ হয়ে গেছে, আর একটা বোতল আছে। তো দুপুর 2:30 বেজে গেছে, আমার কিন্তু সকালবেলা কোনো কিছুই খাওয়া হয় নাই। আর আমি যখন এই কালো জিরের ভর্তা আর চেপার ভর্তাটা বানাই,
তখন হচ্ছে আমি আবার একটু পাটায় কয়টা ভাত মাইখা নিছিলাম, তো ওই ভাত মাখা কয়টাই খাইছি। তো সারাদিন আর কিছু খাওয়া হয় নাই। তো এখন দেখো মাছিটা কি শুরু করছে। তো এখন দুপুর 2:30 বেজে গেছে, এখন আর ঠিক থাকতে পারতেছি না, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। তাই এখন আমি ওই অল্প পানি দিয়ে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে এই বেগুন ভর্তাটা বানাইছি। তো পুরা শুকনা মরিচ দিলে কিন্তু একটু ভালো হইতো বেগুন ভর্তাটায়। শুকনা মরিচের ভর্তা শুকনা মরিচ দিয়ে বানাইলে কিন্তু ভালো হয়। তো যাই হোক বানাই নিলাম। এখন আমি হচ্ছে সকাল বলেন বা দুপুর বলেন, সকাল আর দুপুর 2 টাইমেরটাই এখন আমি এক টাইমে খেয়ে নেব। আর ভাতটাও দেখেন গরম গরম বউয়া ভাত, খুব আশা ছিল গরম গরম বউয়া ভাত দিয়ে ভর্তাটা খাবো, কিন্তু তার হলো না। ভাতও প্রায় ঠান্ডা হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে বউয়া ভাতটা। তো যাই হোক আমি এখন একটু ভর্তা নিয়ে কোনো রকম খেয়ে নিই। তো সকালও খাইতে পারতাম, পানির কারণে পানির আশায় হচ্ছে আমি এত সময় করলাম যে দেখি কারেন্টটা আসে কিনা, কারেন্ট বলে পানি আসে কিনা। তো সম্ভবত মোটর নষ্ট হয়ে গেছে। আর পাশের ফ্ল্যাটে আমি ভাবিকে বলছিলাম, ভাবি বলতেছে যে ঠিক করতেছে বলে, তো কখন পানি আসে তারও ঠিক নেই। আর এখান দিয়ে না খেয়েও থাকতে পারতাছি না। তো যাই হোক আমি এখন খাইয়ে নিই, আর কী করবো। তো বাসায় যেহেতু আর কেউ নাই, আমার আর আমানের ওই 1 বোতল পানি এখন হয়ে যাবে। তারপরেও তো একটা সমস্যা আছে বলেন, ওইটা তো আর বলতে পারতাছি না, আপনারা বুঝে নিন। এই পানি না থাকলে সব দিক দিয়ে সমস্যা, প্রবলেম আর কি। তো যাই হোক এই যে আমি ভর্তা নিয়ে নিচ্ছি, কালো জিরার ভর্তা। তো মাঝে মাঝে আলোটা একটু গোলা আসতেছে, আমি রান্নাঘরে এখানে হচ্ছে রোদ আইসা পড়ছে, আমি আবার একটু থাইটা লাগাই দিছি, এ কারণে কি গোলা আসতেছে নাকি। তো এই যে খুলে দিলাম। এই যে দুপুর 2:30টার রোদ এই যে আমার পাকের ঘরে চলে আসছে। এই একটা শহরের বাড়িতে বিপদ, পানিটা না থাকা, গ্যাসটা না থাকা। গ্যাস না থাকলেও তো রান্না বাড়া একদম বন্ধ, তাই না? তো যাই হোক এখন আমি ভাত কয়টা খেয়ে নিই। আমার তো খাওয়া দাওয়া শেষ হইলো। তো আপনাদের বলছিলাম যে 1 বোতল পানি আছে, তো ওইটাও অলরেডি শেষ। তো আবির হচ্ছে স্কুল থেকে আইসা পড়ছে, এখন বাজে হচ্ছে 4টা। তো আবির হচ্ছে দেখেন স্কুল থেকে আইসা পড়ছে। তো আবির স্কুল থেকে আসার পরে ওরা আমি সাথে সাথে আবারও নিচে পাঠাইছি, বললাম যে দোকান থেকে পানি কিনে নিয়ে আসো, যেহেতু পানি দেওয়া ছিল তা শেষ হয়ে গেছে। তো 2 লিটার 4 লিটার আবার পানি নিয়ে আসছে কিনা আবিরে। আর দেখেন মানুষে অভাবে পড়লে কিন্তু যে কোনো জিনিসই ওইটার মর্ম বোঝা যায়। তো আপনাদের কিছুক্ষণ আগে আমি বলছিলাম 3-4 লিটার পানি রাখছিলাম, অথচ এখন আমি ঘর ভর্তি টোকায় টাকায় দেখি এই যে এই বোতলগুলা ভর্তি পানি ছিল। এগুলা সব শেষ হয়ে গেছে আজকে সারাদিনে, যেহেতু 9টা না 8টা 8:30টার দিকে পানি চলে গেছে। তো বালতিতেও পানি ছিল না। তো এগুলাই যাই হোক ওয়াশরুমে ব্যবহার করা হয়েছে, খাওয়া হয়েছে। অথচ এই পানিগুলো যখন আমি একদম স্টকে রেখে দিছিলাম, তখন এই পানিগুলোর দিকে আমি ফিরেও তাকাই নাই। ফিরে তাকানোর কোনো প্রয়োজন ছিল না, পানি এমনিতেই কলে ছিল, ওগুলাই ব্যবহার করতাম। তো এগুলোর দিকে ফিরেও তাকাইতাম না। এখন যেহেতু অভাবে পড়ছে, এখন দেখেন কতগুলা পানির বোতল বের হয়েছে দেখা যায়। আর আমি কিছুক্ষণ আগে বলছি 3-4টা, কিন্তু এখানে আছে প্রায় 2, 4, 6, 8টা বোতল আছে। এই 8টা বোতল পানি সারাদিনে আর কি প্রয়োজন মিটাতে পারে নাই, তারপরও কোনো রকম যতটুকু প্রয়োজন আমরা খাইছি, ব্যবহার করছি। আর পানির হচ্ছে আমি কিন্তু প্রচুর পরিমাণে পানি খাই। আমার মতো কে আরও অনেকে আছে পানি পছন্দ করে, তো আমিও প্রচুর পরিমাণে পানি খাই। কিন্তু আজকে যেহেতু একদম অল্প পানি খাওয়া হয়েছে, আর আমার গলা প্রায় শুকাইয়ে আসতেছে, একটু একটু পানি খাই আমার একদম তৃপ্তি মিটতেছে না। তো যাই হোক পানি আর ছিলও না, এই কারণে আমি আবিরকে দিয়া পরে যে 4 লিটার পানি আনাইছি। পানির অভাবটা আমি বুঝতে পারি, আর পানি ছাড়া আমি যে একদম শেষ তাও বুঝতে পারি। কেননা কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল, একমাত্র আমি 3 দিন হইতে 4 দিন একমাত্র পানি খাইছিলাম আমার মনে হয়, একদম কিছু তো খাইতে পারি নাই। আর একটু ফল খাইছিলাম। তো আপনাদের ভাই একদিন হঠাৎ করে বলতেছি কি আর কি যে ফল কাইটা দেয়, পরে হচ্ছে ভাত উনি আর কি
একদিন হয়তো রান্না করছিল, আরেকদিন কিনে, আর 2 দিন কিনে আনছিল। তো বলতেছে খাও, আমি বলছি যে না আমি খাবো না। তো ফল স্বাদে বলছি খাবো না, তারপরে হচ্ছে এটা সেটা কিনে আনতো, বলতেছে খাও, না খাইলে তো আরো দুর্বল লাগবে। তো আমি বলতাম কি খাবো না, যেহেতু আমি খাবো না, আমার ইচ্ছা হয় নাই খাইতে, আর মুখে তেমন একটা মজা ছিল না। জ্বর হইলে কিন্তু এমনিও খাইতে পারে না মানুষ কোনো কিছুই। তো আপনাদের ভাইয়া পরে হঠাৎ করে বলতেছে কি, তো হঠাৎ করে বলতেছে যে এই তুমি মনে হয় আগে পরে কিছু খাও, কেননা মানুষ এত না খেয়ে থাকতে পারে, তুমি আমারে দেখাও না। তো আমি তখন অসুস্থ ছিলাম, কিন্তু মনে মনে আমার একটু হাসিও পাইছিল যে বেচারা এই কথা বলার কারণ আছে, যেহেতু আমি কিন্তু প্রচুর পরিমাণে আর কি খাইতে পছন্দ করি। তো সেই মানুষ আজকে 3-4 দিন আর কি ও দেখে যে আমি কিছুই খাই না। তো এই কারণে হয়তো এমনি কথাটা বলছিল, যেমন মুখের থেকে আর কি পেটের থেকে কথা বের হয় কিনা যে আমি আগে পরে কিছু খাই কিনা। কিন্তু ও জানে যে খাই নাই, যেহেতু জ্বরের মুখ কিছুই মজা লাগে না। তো এই কারণে আর কি বলছিল আমারে যে তুমি কিছু খাও, আমারে দেখায় দেখায় খাও না। আসলে আমি খাইতাম, খাইতাম বলতে একমাত্র এই পানি খাই আমি 2-3টা দিন ছিলাম। তো এই পানিটাই আমার আর কি জান বাঁচাইছে এই আর কি। তো পানির আর কি, পানির যে অপর নাম জীবন, এটা আমরা একমাত্র হয়তো মানুষ অসুস্থ হইলে তখন পানির মর্মটা বুঝি। কারণ হচ্ছে অসুস্থ থাকাকালীন কিন্তু কোনো কিছুই মজা লাগে না, যত মজার জিনিসই হোক, একমাত্র পানিটাই খাওয়া যায়। আর আমিও পানিটা খুব পছন্দ করি, আমি প্রচুর পরিমাণে পানি খাই। তো যাই হোক, আজকে তো এই পানি নাই সারাদিনে, আর কি কাজ করব, কোনো কাজই হয় নাই। তো গোসল টোসলও হয় না এখন পর্যন্ত, পানি আসলে দেখি রাত করেও হয়তো গরম পানিতে গোসল করে ফেলবো, এই আর কি। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই। আর কিনা পানি তো একদম মজা লাগে না, কেমন জানি টাওয়া টাওয়া লাগে আর কি, পুকুরের পানির মতো। এটার ভাঙছিলাম, এটা হচ্ছে ফ্রেশ, আর এটা হচ্ছে এই কি মাম, হ্যাঁ এটা মাম। এই পানিটা মনে হয় একটু ভালো লাগে, তো এই পানিটা ভালো লাগলো না, এটা কেমন পুকুরের পানির মতো লাগলো। আর এটা খাইনি, এটা খাইয়া দেখবো কেমন লাগে। যাই হোক, পানি খাই আগে জান বাঁচান হচ্ছে ফরজ। তো পানি খাইয়া কোনো রকম বাইচালই, পরে হচ্ছে কাজ কাম, ঘরের কাজ কাম করা যাবেই। তো এখন 4টা বাজে, স্কুলে ঘন্টা বাজতেছে, বাচ্চাদের ছুটি দিয়ে দিছে মনে হয়। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা লাইক কমেন্ট করবেন।